অর্পিতা সন্ধ্যায় উঠোনে বসে গাছ থেকে পড়ে থাকা শিউলি ফুল কুড়োচ্ছিল। হঠাৎ পেছনে থেকে অয়ন এসে বলল, এত রাতে একা একা বসে আছো কেন? অর্পিতা একটু চমকে তাকালো। তুমি তো সাম্প্রতিককালে অনেক দূরে সরে যাচ্ছ অয়ন। আমি ভাবছিলাম তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না আর? অয়ন অপ্রস্তুত হয়ে গেল। সে বলল, পাগলি, ভালোবাসা কি কমে যায় নাকি? আমি শুধু একটু চিন্তায় আছি। অর্পিতা তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে সেই চিন্তা ভাগ করে নাও। সবকিছু একা একা বহন করলে তো কষ্টটা বাড়বে। অয়ন চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হলো যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। সেই রাতে অয়ন বারান্দায় একা বসেছিল, হাতে একটা চিঠি। চিঠিটা সে নিজেরই লেখা, কিন্তু এখনো কাউকে দেয়নি। তাতে লেখা, আমি জানি না ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাবে, কিন্তু আমার স্বপ্ন তোমাকে ছাড়া অসম্পূর্ণ। হয়তো একদিন সবকিছু তোমাকে বলে দেব। সে দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ পেছনে থেকে অর্পিতার কণ্ঠস্বর ভেসে এল, কার সাথে কথা বলছো একা একা? অয়ন চমকে চিঠিটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে ফেলল। না, কিছু না, শুধু আকাশের সাথে কথা বলছিলাম। অর্পিতা মুচকি হেসে বলল, আকাশ কি তোমার সব গোপন জানে, যেটা আমি জানি না? অয়ন চোখ নামিয়ে ফেলল। তার বুকের ভেতর তখন ঝড় বইছে। পরদিন সকালে খবর এল, শহর থেকে অয়নের মামা এসেছেন। তিনি ব্যবসায়ী, আর চান অয়নকে পড়াশোনার পাশাপাশি তার ব্যবসায় যুক্ত করতে। অয়নের মা বাবা খুশি, কিন্তু অয়নের মন কেমন যেন অশান্ত। কারণ এর মানে হলো হয়তো তাকে গ্রাম ছেড়ে শহরে যেতে হবে। আর অর্পিতাকে ছাড়া থাকা, সেটা সে ভাবতেই পারে না। অয়ন চুপচাপ অর্পিতার সামনে দাঁড়ালো। অর্পিতা, যদি আমি হঠাৎ করে দূরে চলে যাই, তুমি কি অপেক্ষা করবে? অর্পিতা প্রথমে অবাক হলো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, তুমি যেখানে যাবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কারণ আমার জীবনের নামই তো তুমি। অয়নের চোখে জল এসে গেল। সে মুখে কিছু বলতে পারল না, শুধু মনে মনে বলল, চিরদিনই তোমার। ভোরবেলায় গ্রামের চারপাশে কুয়াশা জমেছিল। খেজুর গাছের ফোটা ফোটা রস মাটিতে পড়ে সোদা গন্ধ ছড়াচ্ছিল। অর্পিতা উঠোনে বসে তুলসী গাছে জল দিচ্ছিল। মনটা তার ভারী। কাল রাতে অয়নের কথাগুলো সে এখনো ভুলতে পারছে না। যদি আমি হঠাৎ করে দূরে চলে যাই, তুমি কি অপেক্ষা করবে? এই প্রশ্ন যেন অর্পিতার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। সে বারবার ভাবছিল, কেন এমন প্রশ্ন করলো অয়ন? ও কি সত্যিই চলে যাবে? অয়ন তখন ঘরের ভেতর বসেছিল, হাতে সেই ভাঁজ করা চিঠি। বারবার পড়ছিল, বারবার ভাঁজ করছিল। তার মা এসে বললেন, বাবা, তোমার মামা শহরে অনেক আশা নিয়ে এসেছে। তুমি যদি ব্যবসায় যোগ দাও, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। অয়ন আস্তে বলল, হ্যাঁ মা, আমি বুঝতে পারছি। কিন্তু মনের ভেতরটা যেন হাজারো ঝড়ে ভরা। তার মনে হচ্ছিল, শহরে যাওয়া মানেই অর্পিতাকে ছেড়ে দেওয়া, আর সেটা সে কিছুতেই পারবে না। অর্পিতা দুপুরে তার বান্ধবী মেহেরকে সব কথা খুলে বলল, মেহের, আমি ভয় পাচ্ছি। অয়ন যদি শহরে চলে যায়, তবে কি আমাদের স্বপ্ন ভেঙে যাবে? মেহের একটু ভেবে বলল, শোন, যদি সত্যিই ভালোবাসা শক্ত হয়, তবে দূরত্ব কিছুই করতে পারবে না। কিন্তু তুই ওকে নিজের মনের কথা স্পষ্ট করে বল। চুপ করে থাকলে সমস্যা বাড়বে। অর্পিতা মাথা নাড়ল। সেই সিদ্ধান্ত নিল, আজ রাতেই অয়নের সাথে খোলামেলা কথা বলবে। রাত গভীর, চাঁদের আলো গ্রামটাকে সাদা রূপালি রঙে ভরিয়ে তুলেছে। বাঁশঝাড়ের ছায়া লম্বা হয়ে পড়েছে উঠোনে। অর্পিতা নীরবে অয়নের বাড়ির দিকে গেল। জানলার পাশে অয়ন বসে আকাশের দিকে তাকিয়েছিল। অর্পিতা আস্তে ডাকল, অয়ন। অয়ন চমকে উঠল, তুমি এত রাতে এখানে কেন? অর্পিতা সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে বলছো না কেন? তোমার মনে আসলেই কি চলছে? অয়ন প্রথমে চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্পিতা, হয়তো আমাকে খুব শিগগিরই শহরে চলে যেতে হবে। মামা চান আমি ব্যবসায় নামি, মা বাবাও তাই চাইছে। অর্পিতা কাঁপা গলায় বলল, তাহলে তুমি কি আমাকে ভুলে যাবে? অয়নের চোখ ভিজে উঠল, তোমাকে ভুলবো? আমি কি বেঁচে থাকবো তোমাকে ছাড়া? শহরে গিয়ে যদি তোমার জন্য যুদ্ধ করতেও হয়, আমি করব। কিন্তু তোমাকে ছাড়া জীবন আমি কল্পনাও করতে পারি না। অর্পিতা হাত বাড়িয়ে অয়নের হাত শক্ত করে ধরল। অয়ন, আমি শুধু একটা প্রতিশ্রুতি চাই। তুমি যত দূরেই যাও না কেন, তুমি আমার থাকবে। অয়ন গম্ভীর কণ্ঠে বলল,
হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যতদিন বেঁচে থাকবে আমি তোমারই। আর আমি চাই তুমিও আমার জন্য অপেক্ষা করো। অর্পিতা চোখের জল সামলাতে পারল না। সে আস্তে বলল, চিরদিনই তোমার। অয়ন তার কাঁধে মাথা রাখল। জনের নিঃশ্বাস মিশে গেল চাঁদের আলোয়। তারা জনেই বুঝতে পারেনি যে দূরে দাঁড়িয়ে কেউ তাদের দেখছিল। অন্ধকার থেকে একজোড়া চোখ ঝিকমিক করছিল। সে ছিল রিজওয়ান, অয়নের বন্ধু, কিন্তু তার মনে অন্যরকম আগুন। সে চুপচাপ দাঁড়িয়ে ছিল, মনে মনে বলল, তুই ভেবেছিস সব সহজ হবে অয়ন? শহরে গেলে তোদের এই প্রেম আমি কখনো টিকতে দেব না। রাতের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে উঠল। রাত গভীর হলেও রিজওয়ানের চোখে ঘুম নেই। উঠোনে দাঁড়িয়ে সে অর্পিতা আর অয়নের হাত ধরে থাকার দৃশ্য দেখেছিল। মনের ভেতরে ঈর্ষার আগুন জ্বলছিল। সে ফিসফিস করে বলল, অর্পিতা, তুই আমার হবার কথা ছিলে, কিন্তু অয়ন সব কেড়ে নিল। শপথ করছি, আমি তোদের সুখ শান্তি ধ্বংস করে দেব। তার চোখ দুটোতে লাল রক্তচোখা দৃষ্টি ফুটে উঠল। পরের দিন সকালে অয়ন মামার কাছে যাওয়ার জন্য শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মা খুশি মনে কাপড় গুছিয়ে দিচ্ছিলেন। মা বললেন, বাবা, তুই যদি শহরে গিয়ে ভালো কাজ ধরিস তবে আমাদের সংসারও আলোকিত হবে। তোর বিয়ের কথাটাও ভাববো তখন। বিয়ের কথা, এই শব্দ শুনে অয়নের বুক হুহু করে উঠল। সে আস্তে বলল, মা, বিয়ে নিয়ে এখন কিছু বলো না। আমি একদিন সব বলবো। অর্পিতা বাড়িতে বসে সারা দিন অস্থির হয়েছিল। অয়ন শহরে চলে গেলে কি হবে? সে জানে, একবার মানুষ শহরের চাকচিক্যে জড়িয়ে গেলে গ্রামের মাটির টান কমে যায়। সে মনে মনে বারবার প্রার্থনা করছিল, আল্লাহ, শুধু অয়ন যেন আমাকে ভুলে না যায়। তার চোখে জল জমে উঠছিল। রিজওয়ান সেই সময় অর্পিতার বাড়ির দিকে গেল। হাতের মধ্যে একটা খাম, তাতে লেখা, অয়নের সত্যি কথা। অর্পিতাকে ডেকে সে বলল, অর্পিতা, আমি জানি তুই আমার উপর রাগ করিস, কিন্তু একটা সত্যি কথা লুকিয়ে রাখলে তোর ক্ষতি হবে। দেখ, অয়ন তোকে সব বলে না, ও শহরে গিয়ে অন্য কারো সাথে বিয়ে করবে। অর্পিতা অবাক হয়ে বলল, কি বলছিস রিজওয়ান? রিজওয়ান খামটা বাড়িয়ে দিল। ভেতরে ছিল একটা জাল করা চিঠি, যেখানে লেখা, আমি শহরে গিয়ে নতুন জীবন শুরু করব। অর্পিতাকে আমি ভুলে যাব। অর্পিতার হাত কেঁপে উঠল। তার বুকের ভেতরটা হঠাৎ যেন ভেঙে পড়ল। চিঠি পড়ে অর্পিতা ভেঙে পড়ল। সে বিছানায় মুখ গুজে কাঁদতে লাগলো। মনে হচ্ছিল সব শেষ। সে কাঁপা গলায় বলল, অয়ন, তুমি কি সত্যিই আমাকে এভাবে ফেলে যাবে? তুমি যে বলেছিলে চিরদিন আমার থাকবে। তবে? তার চোখে অশ্রু টলমল করতে লাগলো। অয়ন তখন শহরে যাওয়ার জন্য ব্যাগ হাতে দাঁড়িয়েছিল। সে গ্রামের মাটিতে শেষবারের মতো চোখ বুলিয়ে নিল। তার মনে হচ্ছিল সবকিছু বদলে যাচ্ছে। সেই সিদ্ধান্ত নিল, শহরে গিয়ে প্রথমেই অর্পিতার জন্য কিছু করবে, যাতে